নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো, আজ হলো সোমবার। আজকে সপ্তাহের একদম যে প্রথম দিন। দেখো, সকালবেলা মেয়ে যাবে স্কুলে, ওকে করে দিয়েছি একটুখানি গোলা রুটি আর আলুর তরকারি করে দিয়েছি। আর গোলা রুটি ও নিয়ে যাবে টিফিনে। তারপরে তো আমাদের টিফিনের ব্যবস্থা হবে। ওকে ওর মতোই অল্প করে সকালবেলাটা করে দিই, নিয়ে চলে যায়। তারপরে আমরা যা খাই সেটা পরে ব্যবস্থা হয় আর কি। তো এই যে ওকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য। ও যাবে, ওর বাবার সাথেই যায়, ও বাবাই নিয়ে আসে বাবাই করে। এটা একদিক থেকে আমার খুব সুবিধা, যেহেতু আমাদের বাড়ির কাছেই, যেহেতু ওর বাবার কাজ, সেহেতু একদম এইগুলো ওর বাবাই করে থাকে, আমাকে এগুলো করতে হয় না। তো এই যে বাবাই বেরিয়ে অলরেডি বসে আছে, বাইকে গিয়ে উঠবে, চলে যাবে। এই আর দিয়ে আসে বলে না, একটুখানি বাইকে করে যায় বলে কিন্তু যে ঠিক টাইমটা আর কি পায়, খুব একটা তাড়াতাড়ি বার হতে হয় না আর কি। ওকে মোটামুটি যখন স্কুল তার যে টাইমে আর কি, তার 15 মিনিট আগে বেরোলে কিন্তু ওর হয়ে যায়। তো এখানে দেখো চা নিয়ে নিয়েছি। চা রেডি। চা, আমার চা সকালবেলা একটা চা না খেলে যেন হয় না। বাজে 10টা, বাজতে 10 মিনিট বাকি। মেয়ে গেছে দোকানে, তার কি খাবে আনতে, কেক টেক আর কি যা খাবে। চলো, এই যে এখানে নিয়েছি ময়দাটা নিয়েছি। এটা আজকে হবে একটু ডিম রুটি করবো। মা বলে একটু গোলা রুটি করবে, তার গোলা রুটি করে দিই। তো গোলা রুটি করলে আবার আলাদা এক্সট্রা তরকারি করতে হবে, সেটা আবার। আর গোলা রুটি করতে কিন্তু অনেক সময়ও লেগে যায় আর কি। তো সেই কারণে মা বলে একবার ডিম রুটি করে নিই। তো ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে যেরকম আমি করি সেই রকমই করবো। আর এই যে এই ফুল গাছটা তো নামই জানতাম না। আমি তো অনেক এই ফোনে ভিডিও দিয়ে আর কি বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম যে কি ফুল গাছ এটা বলো তো। তো সবাই বললো যে এটা হচ্ছে রাস ফুল গাছ। এটা হচ্ছে রাস ফুল। প্রচুর পরিমাণে ফুল হয়েছে, দেখো পুরো গাছ না একদম একদম সাদা হয়ে গেছে। রাস্তার ধারে যেহেতু ওই গাছটা, একদম পুরো দারুণ লাগে দেখতে। আর এই যে আমি ময়দাটা গুলে নিচ্ছি, তার মাঝখানে কিন্তু আমি আমটা কেটে চাটনিটা বসিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি যাতে হয়, কারণ প্রচুর বেলা হয়ে যায় রান্না হতে হতে। তো সেই জন্য আমি আমটা একদম পাকা ছিল। আর চাটনিটা আজকে দারুণ হয়েছিল, একদম পুরো জেলি হয়ে গেছিল চাটনিটা, যেরকম আমের জেলি হয় পুরো সেই রকম। এই দেখো, এটা হচ্ছে আমাদের ডিম রুটি, এটা রেডি। এই যে আমাদের খাবার রেডি। এর সাথে কোনো তরকারি লাগে না, যে ইচ্ছা সে হলে সস দিয়ে খায়। আমি তো সস খাই না, সব এমনি খাওয়া হয়ে যায় আর কি। তো আজকে এনেছে দেখো লোটে মাছ নিয়েছে। আর এখানে লোটে মাছটা বাবা নিয়েছিল সকালবেলা, এখানে এসেছিল আর কি দোকানের কাছে। তো আমাদের, আর এটা বাবা আবার এনেছে মেয়েকে স্কুল থেকে আসার সময়, আমার হাজবেন্ড নিয়ে এসছে। তো মাছ ভাজা বসিয়ে দিলাম, মাছগুলো এই গোটাই থাকবে এরকম। এটা ঝোল হবে, মাছের ঝোল হবে। তো এই যে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই মাছ ফাছ সব কাটে কিন্তু মাছ কিন্তু কেটে আনা হয় খুব গাড়িতে, বেশিরভাগ সময় কিন্তু এমনি নিয়ে আসা হয়, ওটা মা কেটে নেয়। মাছ ফাছ কাটাতে মা পারদর্শী, আমি মাছ কাটার দিকে একদমই নেই। শাকসবজি সব কেটে দেবো, কিন্তু মাছ কাটাতে আমি একদমই নেই। মাছ চিংড়ি যা আনে সব মাই কাটে। তো ওই জন্য মাছ আমি কাটতে পারিও না, যেহেতু আমি কাটিনি কোনোদিন। আর আমার ওইটাতে আমার একটু যেন অনীহা, ওই কাজটাতে কাটবো একটা জিনিস, সেটাতে আমার খুব অনীহা, ওই মাছ ফাছ। তো সেই জন্য আমি সব কিছু করে দেবো, কিন্তু মাছ চিংড়িটা করে দাও তুমি। চিংড়ি মাছটা তবু কাটাকুটির কিছু নেই ব্যাপার, ছাড়ানোর ব্যাপার, ওটা করতে পারি। কিন্তু এই মাছ ফাছ আমি একদমই কাটতে পারি না। আর আমি চাইও না কাটতে, এরকম আর কি একটা ব্যাপার। তো ওই যে ডাল বসিয়ে দিয়েছে ওদিকে। আর এখানে দেখো, এখানে ওলকপি আলু দিয়ে আজকে মাছের ঝোল হবে। আজকে ফুলকপিটা ছিল না, তার ওলকপি ছিল, তো ওলকপি দিয়েই মাছের ঝোলটা হবে, ওলকপি আলু দিয়ে। তো এই যে বসিয়ে দিয়েছি, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে সবজি, তা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো আর কি। তো আমি আর মা তো রাত্রিবেলা বেশিরভাগ দিন মাছ খাই না, আমি তো খাই না বেশিরভাগ দিন, মাও খায় না, মা তো খেতেই চায় না। যেহেতু রুটি খাই আমি আর মা, রুটি খাই, তো রুটি দিয়ে মাছটা একদমই যায় না। ওই জন্য কিছু একটা তরকারি অন্য করে ভাজা বা তরকারি করে রাখা হয়, সেটা আমি আর মা রুটি দিয়ে খেয়ে নিতে পারবো আর কি। তো দেখো, দুপুরবেলা আমি নিয়েছি একটুখানি একদম ভাত নিয়েছি, আমার হাতের এক মুঠোরও কম। আর একটা রুটি নিয়েছি, কালকে যে রুটি ছিল রাতে, সেই রুটি একটা নিয়েছি। এখানে লোটে মাছটা ওই যে ঝুড়ো হয়েছে সেটা, শসা, আর এখানে দেখো মাছের ঝোল, আর এই যে ডাল, আর এই যে চাটনি। ও চাটনিটা আজকে একদম দারুণ জমে গেছিল, পুরো জেলি চাটনি হয়েছে আজকে। তোমার মার কথা মনে নেই? হ্যাঁ,
তোমার মার কথা মনে নেই? তুমি দিদির সাথে ওপরে চলে আসলে, তুমি দিদির সাথে ওপরে চলে আসলে, তুমি আমার কথা মনে নেই তোমার? আমাকে ভুলে গেছো? হ্যাঁ, তুমি আমাকে ভুলে গেছো? নানু নেমন্তন্ন বাড়ি খেতে গেছিল দাদুর সাথে। ওই যে দিদি মারা গেল, ওই দিদির যে মেয়ে, আমাদের মাসি আর কি, ওই মাসির আজকে বাড়িতে কাজ ছিল, শ্রাদ্ধ কাজ করলো, তো বাবার বলেছিল যেতে, তো বাবার সাথে ও গেছিল। ও খেয়ে এসছে ওখান থেকে। আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে এই কি, ওই দেখ অবস্থা, দেখ ওর অবস্থাটা, দেখ অবস্থাটা, দেখ। দাও ছাড়িয়ে দিও, ওটা কামড়ায় নাকি এরকম করে? দাও দাও, আসো চলে আসো, ওটা খেয়ে নিয়ে ঘুমাবে। আসো, বাজে এখন 3:10 হয়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি হয়েছে না, বনু আজকে খাওয়াতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। খালি উল্টো পাল্টা জিনিস। সত্যিকারে তুই ছেটালি লেবুর খোসা? কিরকম বদমাশ, এই ফোন দেখে দেখে শিখেছে রে, ওইটা ফোনে দেখায় না। ওই দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো। টাকাবি তো। এখানে সন্ধেবেলা সন্ধে দেওয়া আমার কমপ্লিট। এখন ওই যে এত দেরি হয় তো, তবু আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছিল, একটু রেস্ট নিতে পেরেছিলাম। মানে শুতে না শুতেই সন্ধে হয়ে যায়, 5টা বাজতে না বাজতেই একদম অন্ধকার হয়ে আসে। এইটাই তো, খানিকক্ষণ আবার মেয়েকে ছোটোটাকে তুলি না, ওকে একটু 6টার দিকেই তুলি, মানে 6:45 নাগাদ তুলি, কেননা একটু ঘুমায়। আবার কেন রাতে ঘুমাতে আর কি অনেকটা দেরি হয়, মানে সেই 12টা, ওই জন্য। তোমাদের খাবার, চলে আসো চলে আসো, এই যে তোমাদের খাবার। তোমার গোলা রুটিটা ডিম রুটি, ডিম দিয়ে ডিম রুটি, একটু ঝুরি ভাজা এনেছি, আর বিস্কুট বনু খাবে একটু, আর ডিম রুটিও একটু খাবে, আর একটু চাটা হচ্ছে আমার। চলো, এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের রাতেবেলা ডিনার কমপ্লিট। খেলা হচ্ছে, খেলা টিভি দেখছে। তো আজকের এই পর্যন্তই ভিডিওটা। আমি রাত্রেবেলা খেয়েছি রুটি, একটা রুটি খেয়েছি, আর রাতে হয়েছিল ওই যে ওলকপি ভাজা। আমার দেখাও, আমার কথা বলতে দেবে না, আমার দেখাও আমার। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।